রম্বসের দুটি কর্ণ যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে রম্বসের একটা বাহু এবং রম্বসের পরিসীমা বের করতে পারবো। আজকের ভিডিওতে আমরা তা দেখব। এখানে একটি প্রশ্ন আছে, রম্বসের দুটি কর্ণ 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে রম্বসটির পরিসীমা কত? তাহলে একটা রম্বসের পরিসীমা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা জানি যে রম্বসের যেহেতু প্রত্যেকটা বাহু সমান, তাহলে রম্বসের একটা বাহু যদি আমি বের করতে পারি তাহলে একটা বাহুর দৈর্ঘ্যকে 4 দিয়ে গুণ দিলে কি পাওয়া যাবে? পরিসীমা পাওয়া যাবে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? যদি পরিসীমা বের করতে চাই প্রথমে আমাদের রম্বসের একটা বাহু বের করতে হবে। তো প্রথমে আমরা একটা রম্বস নিলাম। একটা রম্বস নিলাম। রম্বসের ক্ষেত্রে আমরা কি জানি যে দুটো বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়। এই বাহু পরস্পর সমান্তরাল এবং এই দুটো বাহু পরস্পর সমান্তরাল এবং রম্বসের প্রত্যেকটা বাহু কি হয়? সমান হয়। তো রম্বসের প্রত্যেকটা বাহু যেহেতু সমান, এখন আমরা কি করব যে রম্বসের দুটি কর্ণ দেওয়া আছে, একটা কত 6 সেন্টিমিটার আর একটা কত 8 সেন্টিমিটার। তাহলে রম্বসের ক্ষেত্রে দুটো কর্ণ আমরা কিভাবে পাবো? রম্বসের ক্ষেত্রে যদি দুটো বিপরীত কৌণিক বিন্দু যদি আমি যোগ করি তাহলে কি পাওয়া যাবে? এখানে একটা কর্ণ পাওয়া যাবে। তাহলে এই কোণা যোগ করলাম, এখানে একটা কর্ণ পাওয়া যাবে। আবার এই কোণার সাথে যদি ওই কোণা যোগ করি তাহলে কি পাওয়া যাবে? আরেকটা কর্ণ পাওয়া যাবে। আচ্ছা, তাহলে কি করলাম? আমরা রম্বসের দুটো কর্ণ আঁকলাম। আঁকার পরে এখানে দেওয়া আছে একটা কর্ণ 6 সেন্টিমিটার আর একটা 8 সেন্টিমিটার। তাহলে দেখা যাচ্ছে যে এইদিকে যে কর্ণটা আছে এটা একটু খাটো, আর এদিকে যে কর্ণটা আছে এটা একটু লম্বা। তাহলে যেহেতু 6 সেন্টিমিটার দেওয়া আছে তাহলে এই কর্ণটা দেওয়া আছে ধরি 6 সেন্টিমিটার, এই কর্ণটা হলো কত? 6 সেন্টিমিটার, 6 সেমি। আর এদিকের যে কর্ণ এটা দেওয়া আছে কত? 8 সেন্টিমিটার। তাহলে এইটা ধরে নিলাম 8 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা কি করব? রম্বসটির পরিসীমা বের করার আগে রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য আমরা বের করব। তো কিভাবে বের করব? আমরা আরেকটা বিষয় জানি রম্বসের ক্ষেত্রে, যে রম্বসের ক্ষেত্রে কি হয়? রম্বসের দুইটা কর্ণ একে অপরকে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের দুটি কর্ণ, এই কর্ণ এবং এই কর্ণ কি করবে? পরস্পরকে মানে একটা আর একটাকে সমদ্বিখণ্ডিত করবে এবং সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। এর মানে কি? এই কর্ণটা কি করবে? এই কর্ণটাকে দুটা ভাগে ভাগ করে ফেলছে, দুটা সমান ভাগে ভাগ করবে। রম্বসের ক্ষেত্রে একটা কর্ণ কি করবে? ওই কর্ণটাকে দুটা সমান ভাগে ভাগ করবে। তাহলে যদি এই কর্ণটাকে দুটো সমান ভাগে ভাগ করে তাহলে সম্পূর্ণটা কত আছে? এটা 6। এটা যেহেতু সম্পূর্ণটা দেওয়া আছে 6, তাহলে কি হবে? এটুকু হবে কি? তার অর্ধেক, যেহেতু সমান ভাগে ভাগ করে। তাহলে এটুকু যদি হয় 6 সম্পূর্ণটা, তাহলে অর্ধেক মানে এটুকু কত হবে? 3। এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এটুকু হবে 3 সেন্টিমিটার। এরপরে এই কর্ণটাকে কিভাবে কি করবে? এই কর্ণটাকে দুটা সমান ভাগে ভাগ করে ফেলবে। এই কর্ণটাকে দুটা সমান ভাগে ভাগ করে ফেলবে, অর্থাৎ এদিকে থাকবে অর্ধেক, এদিকে থাকবে অর্ধেক। তাহলে এদিকে অর্ধেক এদিকে অর্ধেক যদি থাকে, সম্পূর্ণটা কত? 8 সেন্টিমিটার। সম্পূর্ণটা যদি 8 সেন্টিমিটার হয় তাহলে এটুকু কত হবে? এখান থেকে এই পর্যন্ত হবে কত? 4 সেন্টিমিটার। এখন যদি আমরা একটু খেয়াল করি আরেকটা বিষয় যেটা বললাম, যে রম্বসের একটা কর্ণ আর একটা কর্ণকে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করবে এবং কি করবে? সমকোণে, অর্থাৎ এখানে প্রত্যেকটা কোণে যে এখানে যে কোণটা হবে এটা একটা সমকোণ হবে, এটা একটা সমকোণ হবে, এটা একটা সমকোণ হবে, এটা একটা সমকোণ হবে, অর্থাৎ এখানে প্রত্যেকটা কোণ কি হবে? সমকোণ। তাহলে আমাদের সবগুলা কোণ দরকার নাই, আমাদের একটা কোণ হইলেই চলবে। তাহলে এই কোণটা কত হবে? সমকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে। এখন যদি আমরা এই ত্রিভুজের কথা চিন্তা করি, অর্থাৎ যদি আমরা একটা নাম দিতাম ABCD আর ছেদ বিন্দুটার নাম যদি O দেই,
তাহলে উপরের ত্রিভুজটার নাম কি হচ্ছে AOD। এই AOD ত্রিভুজটা কি হবে, একটা সমকোণী ত্রিভুজ হবে। AOD ত্রিভুজের AOD কোণ অর্থাৎ এই কোণটা কি, ত্রিভুজের এই কোণটা সমকোণ, তার মানে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি, অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা হবে কি, অতিভুজ। আর সমকোণ সংলগ্ন একটা বাহুকে আমরা কি বলবো, ভূমি, আরেকটা বলবো আমরা লম্ব। তাহলে সমকোণ সংলগ্ন বাহু কি আছে, একটা আছে এইটা, একটা আছে এইটা। এই দুটো বাহুর মধ্যে একটাকে আমরা লম্ব বলতে পারি, আর একটাকে আমরা ভূমি বলতে পারি। তাহলে এটাকে আমরা লম্ব বললাম, এটা হলো লম্ব আর এটা হলো ভূমি। তাহলে আমরা কি পাইলাম, যে এই AOD ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে AO ভূমি আর OD কি ধরলাম, লম্ব, আর ADটা কি হচ্ছে সমকোণের বিপরীত বাহু, যেহেতু এটাকে আমরা কি বলবো, অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, যে অতিভুজ স্কয়ার সমান হলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, অতিভুজ স্কয়ার সমান কত হবে, লম্ব স্কয়ার প্লাস কত, ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার, লম্ব কত আছে এখানে 4 সেন্টিমিটার, এইটুকু আগে বের করে রাখছিলাম আমরা 4 সেন্টিমিটার। তাহলে লম্ব যদি 4 হয় তাহলে এটার উপরে স্কয়ার আছে, যোগ কত, ভূমি স্কয়ার। ভূমিটা কত ধরলাম আমরা, 3, এটার স্কয়ার সমান কত হচ্ছে, 4 4 হলো 16, যোগ 3 3 হচ্ছে 9, সমান কত হয়, 16 আর 9 হলো কত, 25। অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান কত পাচ্ছি আমরা, 25। অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান যদি 25 হয় তাহলে অতিভুজটা কত হবে, অতিভুজ সমান হবে স্কয়ার যদি আমরা ওই পাশে নেই তাহলে এটা কি হবে, স্কয়ারটা ওই পাশে নিলে হয়ে যাবে বর্গমূল কত, 25 সমান কত হবে, 25 এর বর্গমূল করলে কত হয়, 5। অর্থাৎ আমরা কি পাচ্ছি, অতিভুজ কোনটা ছিল, AD কত পেলাম আমরা, 5, AD হলো 5 সেন্টিমিটার। তাহলে ADটা কি ছিল, AD ছিল এই রম্বসের একটা বাহু, AD হলো এই রম্বসের একটা বাহু, অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত, 5 সেন্টিমিটার। তাহলে রম্বসের একটা বাহু যদি 5 সেন্টিমিটার হয়, এটা আমরা কিভাবে পাচ্ছি একটু দেখি, একটু শর্টকাট একটা নিয়ম বের করে ফেলি, হ্যাঁ, যাতে আমরা পরীক্ষা যদি আসে, অবজেক্টিভে যদি আসে তাহলে সহজে যাতে বের করে ফেলতে পারি। এতটুকু করার সময় নেই, আমরা কি করবো, সংক্ষেপে অর্থাৎ এটা শর্টকাট একটা নিয়ম বের করে ফেলি এখান থেকে, যাতে কি করা যায়, রম্বসের একটা বাহু আমরা সহজে বের করে ফেলতে পারি। তো রম্বসের এক বাহু AD আমরা কিভাবে পেলাম, AD আমরা পেলাম হলো বর্গমূল করে, কার বর্গমূল করে, বর্গমূল সমান কত, 4 এর স্কয়ার যোগ 3 এর স্কয়ার। 4 কি ছিল, 4 ছিল হলো এই যে রম্বসের একটা কর্ণ দেওয়া ছিল তার অর্ধেক, আর 3 এর স্কয়ার, 3 কিভাবে পাইছি আমরা, সম্পূর্ণ কর্ণটা দেওয়া ছিল কত, 6, এর অর্ধেক নিছি আমরা কত, 3। তাহলে একটা কর্ণের অর্ধেক নিলাম কত, 4, আরেকটা কর্ণের অর্ধেক নিলাম কত, 3, 4, এটার স্কয়ার করছি আমরা, যোগ কত, আরেকটা কর্ণের অর্ধেক নিলাম, এটা স্কয়ার করলাম, এবং কি করলাম, এটা বর্গমূল করলাম। বর্গমূল করলে কি পাওয়া যাচ্ছে, রম্বসের একটা বাহু পাওয়া যাচ্ছে। অর্থাৎ রম্বসের একটা বাহু যদি বের করতে বলে তাহলে আমরা কি করব, আমরা যদি দুটো কর্ণ দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি, সহজে বের করতে পারি যে রম্বসের যে একটা কর্ণ দেওয়া আছে 6 সেন্টিমিটার, তার অর্ধেক নিব কত, 3, এটার স্কয়ার করব, যোগ কত, আরেকটা কর্ণ দেওয়া আছে 8 সেন্টিমিটার, ওইটার অর্ধেক নিব, তাহলে 8 এর অর্ধেক কত, 4, ওইটার স্কয়ার করব, এবং কি করব, এটা যদি যোগ করে এটার বর্গমূল করব, তাহলে কি পাবো আমরা, রম্বসের এক বাহু। রম্বসের এক বাহু পাওয়া যাবে। রম্বসের এক বাহু যদি পাই আমরা যদি রম্বসের প্রত্যেকটা বাহু সমান, তাহলে রম্বসের এক বাহু যদি কত হয়, 5 সেন্টিমিটার, তাহলে
পরিসীমা কত হবে? পরিসীমা 4 গুণ 1 বাহু। অর্থাৎ পরিসীমার ক্ষেত্রে আমরা কি করতে হবে? সবগুলো বাহু যোগ করে দিতে হবে। তাহলে এটা যদি 5 হয়, এটাও 5, এটাও 5, এটাও 5, তাহলে 4 5 এ কত হচ্ছে? 20। এটা সমান কত? 4 গুণ 1 বাহু কত পেলাম? 5 সমান কত? 4 5 এ 20 সেন্টিমিটার। অর্থাৎ আমাদেরকে যদি বলে যে রম্বসের দুটি কর্ণ 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার দেওয়া আছে, রম্বসের পরিসীমা বের করো অথবা রম্বসের এক বাহু বের করো। তো রম্বসের এক বাহু কিভাবে পাওয়া যাবে? বর্গমূল করব, একটা কর্ণের অর্ধেক নিব তার স্কয়ার করব, যোগ আরেকটা কর্ণের অর্ধেক নিব তার স্কয়ার করব, তাহলে এক বাহু পাওয়া যাবে। আর এক বাহুকে যদি আমরা 4 দিয়ে গুণ দেই তাহলে কি পাওয়া যাবে? ওই রম্বসের পরিসীমা পাওয়া যাবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।